সংসারের একমাত্র উপার্জনের ব্যক্তি স্বামীকে হারিয়ে আকাশ বাতাস ভারী করে কাঁদছেন স্ত্রী শিউলি বেগম। বিলাপ করা কান্না যেন থামছেই না। বাবাকে হারিয়ে কাঁদছেন সন্তানরাও। কাঁদতে কাঁদতে জ্ঞান হারাচ্ছেন পরিবারের অন্য সদস্যরা। দলের বাইরে গিয়ে কোরবানির মাংস গ্রহণ করাই কাল হল এই ভ্যান চালকের জীবনে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে কুপিয়ে মেরে ফেলা হল এই ভ্যান চালককে। এমন ভয়ানক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। আমার স্বামীরা যেরকম তাজা মারা মারছে, রুটি খাইতেছে, যার সাথেই মারিছে, মরা মানুষ নিয়ে আইছি আমি দৈনে বইরে নিয়ে বেড়াই, বৃষ্টি ফেললাম না, ওখানে ওই মানুষ ফাঁসি। জানা গেছে ময়না ইউনিয়নের বানিয়ারি গ্রামে দুটি দল রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেন উপজেলা সমবায় সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা নবীর হোসেন চুন্নু এবং অপর পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মাস্টার। নিহত হুমায়ুন কবির চুন্নুর সমর্থক ছিলেন। শনিবার ঈদুল আজহার দিন হুমায়ুন কবির লিয়াকত মাস্টারের দলে থাকা ভাই ভাতিজাদের চুন্নুর দলে নিয়ে সেখান থেকে সামাজিকভাবে বিলি করা কোরবানির মাংস গ্রহণ করেন। মূলত এক ঘটনাকে কেন্দ্র করেই ঈদের দিন থেকে ওই গ্রামে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। রোববার সকালে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে লিয়াকত হোসেন মাস্টার সহ তার সমর্থকরা চুন্নুর সমর্থক হুমায়ুন কবির সহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হুমায়ুন কবিরকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যান। আমার শ্বশুর কেউ মারছে, চাচা শ্বশুর কেউ মারছে, আবার বাসুরি সাল কেউ মারছে। এর আমরা ফাঁসি চাই, বুঝছেন? ফাঁসি চাই, টাকার ফাঁসি চাই। যে কয়জনে মারছে আমি ভালো নাম করতে পারিনি, লিয়াকতের চিনি, আর লিয়াকতের ভাই একটা কানা সিদারে চিনি, আর ওই যে পান্নু ভাই, আমার ছোট ভাই, 14 জন ভাই বোনের বড় আমি। সারা উড়োটা দাঁত বসাই দে, যত আছে আমি আছি। এই মধ্যে দাম নয়ন দাও 10 টাকা নিয়ে এসে পেতো মানে মাথা আমার মাথা কব দিয়ে ডেরাই করে। তারপরে পাশে বাড়িতে 3 জন হলো আমার পাওয়া দেন আমার বাড়ি। আমার দলের লোক এবং ওর জ্ঞাতি কুশি সহ গত কুরবানি ঈদে আমার থেকে ওরা মাংস নেয় এবং ওরা লিয়াকতের দলের ছিল বোধহয়, ও তাদের উপর ক্ষিপ্ত হয়ে এই আতর্কিত হামলা করে এই একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটায় এবং শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জালে ঢাকা হসপিটালে মৃত্যুবরণ করে। আজকে মাস্টার তার লোকজন নিয়ে আতর্কিত হামলাটা করে। আচ্ছা, যারা এই হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। পুলিশ যাতে ধরে এবং এর ফাঁসি হয় সেই কামনাই করি। কোরবানির মাংস গ্রহণ নিয়ে দলের পক্ষ হয়ে কোন্দল সৃষ্টি করে হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের দাবি তুলছেন স্থানীয় সাবেক চেয়ারম্যান। জনপদে একটা নিয়ম আছে, সেটা হলো যে কুরবানির মাংস যে ভাগ করে যে দলে খাবে সে সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা এই হুমায়ুন যে মৃত, এ ছিল লিয়াকত মাস্টারের দলে, কিন্তু সে সর্বশেষ গত ঈদের দিনে এই মাংস ভাগের সময় সে বিআরডিপির চেয়ারম্যান নবীর হোসেন চুন্নুর দল থেকে মাংস নেয় এবং সেই দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। এইটাই মূলত তাকে হামলা করার মূল প্রেক্ষাপট। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই মাংস গ্রহণ করাকে কেন্দ্র করে ওই পূর্বের যে পক্ষ, ওই পক্ষ তারা ওনাদের প্রতি রাগান্বিত হয়ে মারামারি ঘটনা ঘটে গতকালকে। আজকে পরে ভোর 8টা 15টার দিকে আমরা জানতে পারি যে একজন ঢাকায় মারা গেছে।
তো ঢাকায় আমরা আসি, আসলে ঘটনাস্থল পরিদর্শন করি। তো ওনার লাশ নিয়ে আসা হয়েছে, তো লাশের সুরতাল করা হচ্ছে। পোস্টমর্টম প্রাপ্তি সাপেক্ষে বিস্তারিত জানা যাবে মৃত্যুর কারণ সম্পর্কে। আর অভিযোগবাদী পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আমরা মামলা করব। এ বিষয়ে অভিযুক্ত লিয়াকত হোসেন মাস্টারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। নিহত ভ্যান চালক হুমায়ুন কবির ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারি গ্রামের বাসিন্দা। তার 3 মেয়ে ও 1 ছেলে রয়েছে। মোহাম্মদ নূর ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।